ঠিক আছে। এইচডিআরআই ইমেজ তিন টাইপের হয়, একটা হচ্ছে লাগে মিরর, আর হচ্ছে লেট লং। ঠিক আছে, তোমরা যদি এটা দেখতে চাও, দেখতে আমি এখন ওইখানেই যাচ্ছি, ওই কাজটাই করব। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা অন হয়েছে না স্যার? ও না, এখন শুরু করি নাই তো, এখন করে দিচ্ছি। হ্যাঁ, আমি নিজেই তো দিই না, তুমি মনে করে দিছো, ভালো করছো। এখন হচ্ছে না? জি স্যার। দেখা যায়? জি স্যার। ওকে, দেখো আমি একটা কিউব নিছি, তাই না? কিউব নিছি না? আর শোনো, এর মধ্যে যে তোমরা কেউ শেষ করতে পারো মডেল, হ্যাঁ, 3D প্রিন্টের, জি স্যার। তো আমার কাছে আসতে পারো এর আগেও, আইসা তোমরা তোমাদের কাজ আগে রাখতে পারো এনি টাইম। হ্যাঁ, ওকে স্যার। যে আমি স্যার আমারটা শেষ হয়ে গেছে, আমি করে ফেলবো এখনই, প্রিন্ট করে নিয়ে নিয়ে যাও, তাহলে তার কাছে বেশি সময় পাবা। ঠিক আছে না? ও স্যার, প্রিন্ট করে নিয়ে আসবো একদম, যদি একবারে না ফাইনাল না হয়ে না, যায়? ফাইলে ফাইলে কোনো ঝামেলা থাকলে বা ফাইলটা কি ও করা আচ্ছা যায়, আচ্ছা, কোনো বুঝতে প্রবলেম পারছি। সলভিং এর জন্য, আচ্ছা বুঝো ঠিক। নাই? যে জি স্যার। তোমরা যেরকম আগামী ক্লাসটা তোমরা নিলা, তোমরা যদি আগে দেখে যাও হুম। আমার কাছে, তাহলে তোমাদের ক্লাসের টাইমে আমি অন্য কিছু ভালো করে শিখাইতে পারবো, আর অন্য কিছু, বুঝতে পারছো? ওকে স্যার। ওকে স্যার। এটাই। যদি কেউ চাও যে আমি করে ফেলবো, নিয়ে আসতে পারো। কিন্তু আমাদের সময় আমরা তো একটা কাজ দিলে 4টা করছি, অনেকেই করছে। হয়তো, তাহলে এটাকে আমরা কি দেই, অ্যাসাইন। এনে দিলাম, এটা তো জানি, এই জন্য বলতেছি না। হ্যাঁ, বাট ইয়া লাগলে, কনফিউশনে ভুগলে আমাকে বলে ফেলবা যে স্যার এটা একটু বলেন কি করলে। আমরা তো এরিয়া লাইটটা দেখছি দেখছি না? এরিয়া লাইটটা আজকে দেখবো আমরা স্কাই ডোম। হ্যাঁ, দেখো স্কাই ডোম দেওয়ার পরে কি হয়েছে, এই যে একটা ওয়ার্ল্ড এর মতো আমাদের কি কয়, এটা গ্লোব আসছে না? এটা কিন্তু একটা লাইট, বুঝতে পারছো? এখন আমরা এটাকে রেন্ডার দিই, দেখো সুন্দর না? জি স্যার। এখন দেখো, এই যে আমরা যে কালকে শেডারে দেখছিলাম, শেডারে এই যে এখানে যে এই যে এইখানে যে আসছে, স্ট্যান্ডার্ড সারফেস, দেখো এখানে আসছে হার্ডে আর্নল্ড। এখন এই যে পিছনে যে ইমেজ আসছে একটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পিছনে পিছনে যে ইমেজটা আসছে, একটু ইন্টারেক্ট মানে কইরো, তাইলে তো বুঝবো না আসলে শুনতেছো কিনা। এই পিছনে যে ইমেজটা আসছে, এটা কিন্তু কি আছে জানো? এটা কিন্তু আমরা যে এইখানে দিলাম না, এখানে আমাদের ইয়াটা আসছে না, এই যে গ্লোবটা, মানে ডোমটা, স্কাই ডোমটা। হ্যাঁ,
এই ডোমের ভিতরে ওই ইমেজটা রিপ্লেস করা, আর ওই ইমেজটা এসে এইচডিআরআই ইমেজ। ঠিক আছে, এখন আমরা এইচডিআরআই ইমেজ দিয়ে দিলে দেখো এই ইমেজের মধ্যে অনেক কালার থাকে না, জি স্যার। জি স্যার। ওই কালারটার রিফ্লেক্ট আমাদের এইখানে পড়বে। বুঝছো? এইটার মধ্যে যেরকম দেখো রেজুলেশন আছে আর কি এক্সপোজার এইখানে, হ্যাঁ ইন্টেন্সিটি এখানে যদি আমরা 2 দেই বা 1 দিলাম এক্সপোজার, এখন আমরা রেন্ডার দেই, কি অবস্থা, কই ফাইল কই, আই থিংক নিচে পড়ে গেছে নাকি? এই যে ওকে, এখন তো এই অবস্থায় আছে। এখন আমরা ওদেরকে যেটা বলতেছিলাম, এই যে আমাদের স্কাই ডোমটা, এটার মধ্যে আমরা একটা ইমেজ দিব, সেটা কি ইমেজ দিব? এইচডিআরআই ইমেজ। মানে এইচডিআরআই ইমেজ আমরা কই থেকে নিব? এইখানে থেকে লেখো এইচডিআরআই ইমেজ। এরকম ইমেজ আগে দেখছো তোমরা? স্যার। হুম, জি স্যার দেখছি। স্যার দেখছি, হয়তো কিন্তু ওইভাবে খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ, এই টাইপের দেখছো না? এটা 360 ডিগ্রি ইমেজ, 360 ডিগ্রি না এটা? জি স্যার। প্যারানোমা যেটা আমরা তুলি ওই টাইপের। এই যে এটা হচ্ছে আমাদের এইচডিআরআই ইমেজ। এখন এখান থেকে আমরা ডাউনলোড করে, বুঝে এটা ডাউনলোড করি, দেখো ডাউনলোড, সেভ অ্যাজ, ডেস্কটপ, ডান। এটা আমরা কোথায় অ্যাসাইন করে দিব? এই যে আমাদের কালার যেটা আছে সেম যেরকম আমরা টেক্সচার করতাম। কি নাম ছিল রে এটার? কি নাম ছিল? স্যার ডাউনলোডে গিয়ে দেখেন স্যার। ডাউনলোড করি নাই রে, এটা করছি তো, স্যার ব্রাউজারের ডাউনলোডে গিয়ে স্যার। এই যে এখানে করছি, এই যে এটা। এনে দিলে আসার কথা না স্যার? না স্যার। হুম, স্যার 87 এইট। ফার্স্টে। এটা না? জি স্যার। এই চলে আসে, দেখছো? ওই তোমাদের যে বললাম ওইখানে দেখছো না যেভাবে ইমেজ আছে এখানে তাই আসছে না? জি স্যার। এখন আমরা রেন্ডার দেই, এই রেন্ডারটা আমাদের আরো সুন্দর হয়। কালারটা চেঞ্জ করি, মরা মরা কালার হয়ে গেছে। এখন একটু ফিল পাওয়া যাচ্ছে না? জি স্যার। এখন এইখানে দেখো এই ইমেজটার মধ্যে থেকে আমাদের এই যে এরকম একটা রিফ্লেক্ট আসতেছে, হ্যাঁ। এখন যদি এখানে এই যে ইমেজ আমরা অন্য আরেকটা দেই, এটা আমরা ইনডোর ইমেজ দিছি না আউটডোর দিছি, তাই দেখো তো? আউটডোর ইমেজ। আউটডোর দিছি তাই না? ইনডোর এটা দিলে আর অন্যরকম আসবে না আমাদের এটা রেন্ডার?
এটা Yes, sir. দেখো, এখন আমরা তো ইমেজটা নামাইলাম থেকে গুগল থেকে, তাই না? তো এরকম এইচডিআই ইমেজ নামানোর জন্য আমরা পলিগন হেভেন যেটা আছে এখানে যাব। দেখো এইচডিআই ইমেজ লেখার পরে যে এইচডিআই পলিগন পলি হেভেন আছে না, এই ওয়েবসাইটে যাব আমরা। এই ওয়েবসাইটে গেলে আমরা এরকম আমাদের ফ্রি অনেক এইচডিআই ইমেজ পেয়ে যাব। এই দেখো ইনডোরের ইমেজ আছে, এই দেখো এখানে আমাদের কি দিয়ে দিছে, ম্যাটেরিয়ালটাও দিয়ে দিছে, মানে কিরকম রিফ্লেক্ট করতেছে বা কিরকম আলো আসার পরে কেমন রেন্ডার আসবে, বুঝতে পারতেছো? যে কোনো একটা নামাই আপাতত, কি বলো, দেখার জন্য। কোনটা নামাবো বলো তো? এই যে মাঝখানেটা অনেক ভালো আছে। এটাই নামাই, কি বলো? এটা তো ভালো আছে। না এটা এলো, তাহলে এখানে আমাদের স্টপ সিলেক্ট করো, আবার এখানে ক্লিক দাও, এন্ড এটা অবশ্যই ডাউনলোডে আছে। ডাউনলোড কই? ওইটা EXR ছিল স্যার। স্যারের সম্পত্তির দলিল বাইর হয়ে গেছে। দলিল বেড়ে গেছে? পেয়েছে, তাই না? জি স্যার। এটা অন করে দিই। এখন রেন্ডার দেই। বুঝলা পরিবর্তন? জি স্যার। জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার যে হ্যাঁ বলো। রেন্ডার দেওয়ার টাইমে কি যে ফ্ল্যাট সারফেসটা রাখতেই হবে মাস্ট? কোনটা? এইটা না, এটা না হ্যাঁ দিলে হ্যাঁ। তোমার এই যে এখানে যে রিফ্লেকশনটা আছে এটা তো থাকবে না। ও দেখো আচ্ছা আমরা ঠিক এটা আছে। বাদ দিয়ে দেই, দেখো কেমন হয়, দিয়ে দেখো, সমস্যা নেই তো। বুঝতে পারছো? তুমি যদি ও শূন্যের হ্যাঁ মধ্যে স্যার থাকো, বুঝতে পারছি। তুমি যদি শূন্যের মধ্যে থাকো তাহলে তোমার কি, তোমার যে শ্যাডো বা ওটা কই পড়বে, এটা তো আমরা ইলাস্ট্রেটরও দেখছি, দেখছো না? জি স্যার। ওকে বুঝছি ক্লিয়ার না স্যার। সবাই? ইয়েস স্যার। স্যার। ওকে, এখন দেখো এখানে আমরা একটা কিছু এইখানে আমাদের লাইটটা যদি ধরি, এই দেখো এখানে ইন্টেন্সিটি লাইটের আমরা বাড়াইতে পারি কমাইতে পারি, হ্যাঁ? এই যে আমি তোমাদের যে বলছিলাম না, এই এইচডিআর ইমেজ কয়টা অপশন থাকে? তিনটা। একটা হচ্ছে লেগে এই যে মিরর, রেড বল এন্ড অ্যাঙ্গুলার এন্ড ল্যাট লক, ঠিক আছে? মানে ইমেজের আকার। যেহেতু স্যাম্পলটা আমি রাখি নাই, তোমাদেরকে আমি গুগল থেকে দেখে দিই, এটা তো বের করে রাখা উচিত ছিল, এখান থেকে দেখে দিই। কি ছিল এটা? মিরর, আর আমরা এইচডিআর ইমেজ দিস ইমেজ টাইপ দিলে খুঁজে পাওয়া যায় কিনা। এটা তো ল্যাংলট, হ্যাঁ?
মিরর কি ছিল ওর নাম? মিরর বলো না কেন? একটা ছিল মিরর মিরর Mirrored না, ball। জি স্যার। মিরর বল এটা অ্যাঙ্গুলার। দেখায় দিই, কারণ তোমরা তো পরিশ্রম করে একটু দেখবা না। মিরর বল না, প্যান হবে। এই যে এই যেটা, বুঝছো? এই সাইডে এরকম যে ইমেজটা থাকবে ওইটা হচ্ছে তোমার মিরর বল, যেটা এটা গোলটাকেই বলে আর কি, বুঝছো? অ্যাঙ্গুলারটা দেখাই, অ্যাঙ্গুলার। এটা কি স্পেলিং ছিল রে? ডাইনামিক রেঞ্জ, আচ্ছা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, ইমেজ আমি খুঁজে পাচ্ছি না যেটা অ্যাঙ্গুলার বলে। হুম, নামায় রাখবো না, তোমাদেরকে দেখাবো না। এখন দেখো, যেটা এইখানে আমাদের আমরা যে ইমেজটা দিছি এইচডিআরআই, তাই না? আসো তোমরা। জি স্যার। এখন দেখো এখানে আমাদের কি, আমরা যে লাইটের অপশন গুলো ছিল, এই যে ইউজ কালার টেম্পারেচার না, এটাও কিন্তু আছে। এটা দিলে কি হচ্ছে, আই থিঙ্ক আমাদের ইয়াটা, রেন্ডারে চেঞ্জ হবে। হ্যাঁ বুঝতে পারছো, এখানে টেম্পারেচারটা নিচ্ছে। ক্লিয়ার? জি স্যার। সেম। এখানে নতুন কি আসছে এটা দেখো, এটা তো ফরম্যাট আছে তিনটা। এটা বলছি এক্সপোজার তো জানো, স্যাম্পল দিলে কি হবে, স্যাম্পল সেম জিনিস, স্যাম্পলটা আমাদের কি করবে, নয়েজ কমাই দিবে, ঠিক আছে? স্যার হাইয়েস্ট নয়েজ কতটুকু ইউজ করা যায় স্যার, মানে কতটুকু ইউজ করতে পারবো মানে? তোমার মানে পিসি তে যতটুকু ইয়ে আছে কুলায়। না মানে একটা মানে আছে না স্যার, যে একটু পর্যন্ত দিলে ধরেন সব কিছুতে না 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 ভালো না চলে। না না না, এই রেঞ্জ তোমাকে নির্ধারিত করতে হবে। তুমি মনে করো গ্লাস ইফেক্ট দিছো, হ্যাঁ, আর আসলে লোহার ইফেক্ট দিছো বা সিলভারের দিছো, দুইটা কি এক রকমের টেম্পারেচার বা এক রকমের স্যাম্পল দিলে হবে? বুঝতে পারছো বিষয়? জি স্যার। এটা হচ্ছে তোমার প্রোডাক্ট ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে তোমাদের স্যাম্পলিং বা সবকিছু করতে হবে। তাহলে তো একটা ফরম্যাটই থাকতো, যে এই ফরম্যাট আছে, এটার জন্য এটা, এটার জন্য এটা। ক্লিয়ার? জি স্যার। কালকে লাইট দিত স্যার, মানে খবর হয়ে গেছে লাইট দিতে যে। হ্যাঁ, এখন দেখো এই পর্যন্ত দেখলাম আমরা, ওয়ান ছিল ওয়ানই দেই, কারণ আমাদের পিসির নর্মালাইজ এন্ড কাস্ট। নর্মালাইজ কি কাজ করে বলো তো? নর্মালাইজ স্যার নর্মাল করে ফেলে, নর্মালি দেখতে যেমন হবে ওই রকম ভাববে। আর কাস্ট শ্যাডো আপনার শ্যাডো ফেলায়, আপনার রিয়েল শ্যাডো, রিয়েলিস্টিক শ্যাডোর মতো হ্যাঁ হ্যাঁ effect দেয়। হ্যাঁ। আর এখানে কি আছে, পোর্টাল মোড আছে, একটা এক্সটেরিয়র আর ইন্টেরিয়র। আমাদের এটা কি, আমাদের এটা ইন্টেরিয়র স্যার, আমরা ইন্টেরিয়র ভিতরে। না? হ্যাঁ এই তো স্যার। দেখো, এখানে একটা বিষয় আছে, আমরা যখন রেন্ডারটা দিচ্ছি, দেখো তো,
মাউসটার কারণে খুব ঝামেলায় পড়ি। কি হইতেছে, এটা জুম দিছি না? জি স্যার, ইউনিভার্সিটি পিসিতে স্যার আমাদেরও এরকম হয় স্যার, মানে মাউস কাজই করতে চায় না স্যার। না, এটা তোমার ইসের জন্য ঝামেলা, আমার ওই যে মিডল বাটনটা না, এটা নষ্ট। তোমার থ্রিডির জন্য সব থেকে ইম্পর্টেন্ট মিডল বাটন। মিডল বাটন কিন্তু খুব কাজের থ্রিডিতে। আর এইটাতে আমাদের মানে সব থেকে মাউসের মধ্যে বেশি সমস্যা করে মিডল বাটন। দেখো তো এখন মেজাজটা গরম হচ্ছে না? এটা রিসেট করা যায় না স্যার? বাকি সবকিছু রিসেট তো করার কথা, মানে এফ ক্লিক দিলে চলে আসার কথা ছিল, বাট এইখানে তো আসতেছে না। দেখো এখানে আমি আরেকটা জিনিস করলাম, এইটা যাচ্ছে না, দেখছো না? জি স্যার। এটা কিন্তু আমাদের এই যে এইখানে যে যে ইমেজটা রেন্ডার হবে, হ্যাঁ শুনতেছো? জি জি স্যার। যে ইমেজটা রেন্ডার, যে ইমেজটা রেন্ডার হবে, রেন্ডার উপরে আমরা এটার স্ক্রিনশট রাখতে পারবো, ক্লিক দিলেই চলে আসবে। এটা কেন, এই অপশনটা কেন দেওয়া আছে? এটা দেওয়া আছে তুমি পর্যায়ক্রমে মনে করো 3 4 5টা রেন্ডার দিয়ে দেখতে পারবা যে এটা ঠিক হচ্ছে কিনা। এখান থেকে দেখে দেখে তুমি পরে হ্যাঁ ফাইনালাইজ করে পরে ফাইনাল রেন্ডারটা দিতে পারবা। এমনকি সেভও করতে পারবা, কিন্তু আমাদের মূল বিষয় যেটা সেটা আসতেছে না কেন? এখন এইখানে কিন্তু আমরা রেন্ডার দেওয়ার পরে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছিলাম, কার্সল যেটা মাঝখানে এটা ছাড়ো। এখানে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা আসতেছে না আমার? জি স্যার। হ্যাঁ জি স্যার। দেখতে পাচ্ছ, তোমরা যখন দিবা তোমাদের হয়তো সাদা আসবে না। এইখানে যে ইমেজটা আছে না, জি স্যার। এটা সহ রেন্ডার আসবে। স্যার আমরা সাদা কেমনে আনবো স্যার? তখন তোমরা এই যে এইখানে দেখো এই যে এটা এই যে দেখো এই যে এখন তো সাদা আসছে, এই দেখো মানে কি এটা ট্রান্সফার চলে আসছে না? জি স্যার। এটা স্ক্রিনশট, এই যে কালো আসছে, দেখছো ব্যাকগ্রাউন্ডটা জি স্যার। প্লেন আছে, বাট আমাদের নিচের পিছনের যেটা ইমেজটা এটা কিন্তু নাই। যদি তোমরা ওই যে কালকে কিন্তু আমি তোমাদেরকে এটা দেখাইতে পারি না ভিজিবিলিটি, এটা বোঝানোর জন্যই কইছিলাম তোমাদের কালকে দেখাবো, জি স্যার। মনে আছে? জি স্যার। আর সবাই বুঝছো? সবাই কি আছে না চলে গেছে? আছে স্যার। স্যার আছি, দেখতেছি। আমি আর ল্যাপটপে তোমাদের ক্লাস নিচ্ছি না, মাউসের কারণে তো সমস্যা। স্যার আমাদের কারেন্ট চলে গেছে, এর জন্য ফোনে দেখতে হইতেছে, ছোট স্ক্রিন হয়ে গেছে। হ্যাঁ এটা কমন। আসলে বুঝছো বিষয়টা? হ্যাঁ স্যার বুঝছি, কিন্তু যে আমাদের যে সাদা আসবে না, তো এখানে কি ক্যামেরা ভিউটা বাড়াইলে হ্যাঁ কমাইলে হ্যাঁ, কি? এটা যদি অন থাকে দেখো, তখন আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা পিছনে চলে আসবে, তোমরা আর রেন্ডার এটা দিয়ে যদি দেখবা। একদম জিরো হ্যাঁ থাকে তাহলে? হ্যাঁ জিরো করলে তোমাদের ট্রান্সপারেন্ট আসবে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু মানে স্যার জাস্ট ওইটা সাদা লাইটটা করবো গ্র্যাব কেন? করবে আর হ্যাঁ হ্যাঁ, এটা লাইট ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু তোমার পিছনে যে ইমেজটা দিছো ইমেজটা ওইটার আসবে, ওইটার আসবে ওইটার না। আসবে না।
কিন্তু স্যার এটা সাদা Okay. করবো কেন স্যার? কি সাদা করবা? মানে আমাদের তো স্যার এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, তো আমরা সাদা কালার কেমনে নিয়ে আসবো? সাদা তো তুমি পরে এই যে রেন্ডারটা যাই রেন্ডার দাও, তোমরা পরে ফটোশপে নিয়ে এটা একটু কি করে দিবা, টুনিং করে দিবা, বুঝে নাই? রড যেটা বের হবে ওইটা তুমি দিলে তুমি এতটা ফিল পাবা না, যখন ফটোশপে নিয়ে একটু কি বলে ওটারে ম্যানিপুলেশন রিটাচ। করে দেবে। হ্যাঁ, রিটাচ করে দিবা আর কি, এতে কোনো সমস্যা নাই। আমার কথা বুঝছো? জি স্যার। তোমরা যখন ক্লায়েন্টে যখন কোনো কাজ দিবা, তখন তোমরা কি করবা, রেন্ডার দেওয়ার পরে হ্যাঁ ওটাকে রিটাচ করে দিবা, মানে কালারটাকে অ্যাডজাস্ট করে দিবা, বুঝতে পারছো? জি স্যার। এখন আমি তোমাদেরকে এইখানে এই তো মানে স্পেকুলার যেটা আছে, স্পেকুলার বুঝছো? স্পেকুলার কি গ্লোসিনেস দেখেছি না কালকে? এই দেখো এখানে গ্লোসিনেস আছে, এই যে উপরে দেখছো? এই যে স্পেকুলার যদি আমরা 0 করে দেই, তাহলে তোমাদের কি হবে, এটা গ্লোসিনেস থাকবে না, এটা কি হয়ে যাবে, ম্যাট হয়ে যাবে। এই যে ম্যাট হয়ে গেছে, দেখছো না? দুই মধ্যে ব্যবধান বুঝছো? জি স্যার। এটা আর এটা ব্যবধান আছে না? জি স্যার। জি স্যার। তোমরা মোবাইলে কয়জনে দেখলা ক্লাস আজকে? স্যার আমি আগে পিসিতে ছিলাম, এখন ফোনে ট্রান্সফার হয়েছে, কারেন্ট চলে গেছে বললাম। স্যার আমিও স্যার ফোনে আসছি, কারেন্ট চলে গেছে এই জন্য। ফোনে আসলে তাইলে তো দেখাই যাবে না, কম্পিউটারে জি তো স্যার, দেখা যায় না ঠিক ফাংশন মতো। বোঝাই যেতেছে না, হুম, ঠিক মতো বোঝাই যেতেছে না লেখাগুলো স্যার। আচ্ছা। হ্যাঁ এটা তো স্বাভাবিক, তাই না? উম, ঠিক আছে তাহলে, এটা বুঝতে পারছো? জি স্যার। স্কাইডোমটা জি স্যার। এখন যাদের মোবাইল আছে, যাদের কারেন্ট চলে গেছে, তারা তো এটা দেখতে পারবে না। তার আর যারা কিনা কম্পিউটার আছে, তারা একটু জিনিসটা প্র্যাকটিস করো 10 মিনিট, দেখো তো বুঝতে পারো কিনা, যা দেখাইলাম।